ল্যাস ইজলিশ ইনতা, তুমি বসে আছো কেন? এখানে ল্যাশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসে থাকা, ইনতা অর্থ তুমি। ল্যাশ ইজলিশ ইনতা অর্থ হলো তুমি বসে আছো কেন। মিতা নুম, কখন ঘুমাবে? এখানে মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুম। মিতা নুম এর অর্থ হলো কখন ঘুমাবে। আনা সাই তাব্বাক এর অর্থ হলো আমি রান্না করি। এখানে আনা অর্থ আমি, সাই অর্থ করি, তাব্বাক অর্থ রান্না। আনা সাই তাব্বাক এর অর্থ হলো আমি রান্না করি। ইস সাই ইনতা হেনা এর অর্থ হলো তুমি এখানে কি করো। এখানে ইস অর্থ কি, সাই অর্থ করা, ইনতা অর্থ তুমি, হেনা অর্থ এখানে। ইস সাই ইনতা হেনা, তুমি এখানে কি করো। ইনতা আবগা সুগল এর অর্থ হলো তোমার কাজ লাগবে। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। ইনতা আবগা সুগল এর অর্থ হলো তোমার কাজ লাগবে। আইওয়া আনা আবগা সুগল এর অর্থ হলো হ্যাঁ, আমার কাজ লাগবে। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, আবগা অর্থ লাগবে। আইওয়া আনা আবগা সুগল এর অর্থ হলো হ্যাঁ, আমার কাজ লাগবে। ইনতা ইস সুগল মালুম, তুমি কি কাজ জানো? এখানে ইনতা অর্থ তুমি, ইস অর্থ কি, মালুম অর্থ জানো, সুগল অর্থ কাজ। ইনতা ইস সুগল মালুম, তুমি কি কাজ জানো? তাল সাওয়া সাওয়া আনা এর অর্থ হলো আমার সাথে আসো। এখানে তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তাল সাওয়া সাওয়া আনা এর অর্থ হলো আমার সাথে আসো। ইনতা সুগল সাই সাওয়া সাওয়া আনা এর অর্থ হলো তুমি কি আমার সাথে কাজ করবে। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, সাই অর্থ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা সুগল সাই সাওয়া সাওয়া আনা এর অর্থ হলো তুমি কি আমার সাথে কাজ করবে। ইস ফায়দা রুহ বাররা অর্থ হলো বাহিরে গিয়ে কি লাভ। এখানে ইস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইস ফায়দা রুহ বাররা অর্থ হলো বাহিরে গিয়ে কি লাভ। সাই সুগল ইনতা ফি ফায়দা অর্থ হলো কাজ করলে তোমার লাভ হবে। এখানে সাই সুগল অর্থ কাজ করলে, ইনতা ফি ফায়দা অর্থ তোমার লাভ হবে। সাই সুগল ইনতা ফি ফায়দা এর অর্থ হলো কাজ করলে তোমার লাভ হবে। আনা মাফি সায়ারা কেফ ইজি, আমার গাড়ি নাই কিভাবে আসবো। এখানে আনা অর্থ আমার, মাফি সায়ার অর্থ গাড়ি নাই, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা। আনা মাফি সায়ারা কেফ ইজি অর্থ হলো আমার গাড়ি নাই কিভাবে আসবো। আনা ইজি শিল ইনতা অর্থ হলো আমি এসে তোমাকে নিয়ে যাব। এখানে আনা অর্থ আমি, যে অর্থ আসা, শিল অর্থ নেওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা ইজি শিল ইনতা এর অর্থ হলো আমি এসে তোমাকে নিয়ে যাব। ইনতা মিতা ইজি এর অর্থ হলো তুমি কখন আসবে। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি এর অর্থ হলো তুমি কখন আসবে। আনা ইজি সুবা সা তামানিয়া অর্থ হলো আমি সকাল 8টায় আসবো। এখানে আনা অর্থ আমি, যে অর্থ আসবো, সুবা অর্থ সকাল, সা অর্থ তামানিয়া 8টায়। আনা ইজি সুবা সা তামানিয়া আমি সকাল 8টায় আসবো। তাইব মাফি মুশকিল অর্থ হলো ঠিক আছে, সমস্যা নেই। এখানে তাইব অর্থ ঠিক আছে, মাফি মুশকিল অর্থ সমস্যা নেই। তাইব মাফি মুশকিল এর অর্থ হলো ঠিক আছে, সমস্যা নেই। লাজিম ইনতা ইজি চলো অবশ্যই তুমি আসবে। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে।
লাজিম ইনতা ইজি এর অর্থ হলো অবশ্যই তুমি আসবে। ইনতা মাফি খৌফ আনা ইজি অর্থ হলো তোমার ভয় নেই, আমি আসবো। এখানে ইনতা অর্থ তুমি, মাফি খুব অর্থ ভয় নেই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো। ইনতা মাফি খৌফ আনা ইজি অর্থ হলো তোমার ভয় নেই, আমি আসবো। সুবুর শয়া আনা জি ফুতুর অর্থ হলো একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসছি। এখানে সুবুর শয়া তো একটু অপেক্ষা করো, আনা অর্থ আমি, জি অর্থ নিয়ে আসা, ফুতুর অর্থ নাস্তা। সুবুর শয়া আনা জি ফুতুর একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসছি। ইনতা ইস আবগা ফুতুর এর অর্থ হলো তোমার কি নাস্তা লাগবে। এখানে ইনতা অর্থ তোমার, ইস অর্থ কি, ফুতুর অর্থ নাস্তা, আবগা অর্থ লাগবে। ইনতা ইস আবগা ফুতুর এর অর্থ হলো তোমার কি নাস্তা লাগবে। ইনতা সাউই সুগল আনারো বাররা অর্থ হলো তুমি কাজ করো, আমি বাইরে যাব। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইনতা সাউই সুগল আনারো বাররা এর অর্থ হলো তুমি কাজ করো, আমি বাহিরে যাব। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা এর অর্থ হলো কেন তুমি আমার সাথে বকবক করছো। এখানে লেশ অর্থ কেন, এনতে অর্থ তুমি, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা কেন তুমি আমার সাথে বকবক করছো। মাফি গিরগির জিয়াদা বেশি বকবক করো না। এখানে মাফি গিরগির অর্থ বকবক করো না, জিয়াদা অর্থ বেশি। মাফি গিরগির জিয়াদা এর অর্থ হলো বেশি বকবক করো না। আনা মাহুব ও গিরগির জিয়াদা এর অর্থ হলো আমি বেশি বকবক পছন্দ করি না। এখানে আনা অর্থ আমি, মাহুব্বু অর্থ পছন্দ করি না, গিরগির অর্থ বকবক, জিয়াদা অর্থ বেশি। আনা মাহুব্বু গিরগির জিয়াদা এর অর্থ হলো আমি বেশি বকবক পছন্দ করি না। হাদা সামান লেশ কিদা কিদা এর অর্থ হলো এই জিনিসগুলো এলোমেলো কেন। এখানে হাদা অর্থ এই, সামান অর্থ জিনিসগুলো, লেশ অর্থ কেন, কিদা কিদা অর্থ এলোমেলো। হাদা সামান লেশ কিদা কিদা এর অর্থ হলো এই জিনিসগুলো এলোমেলো কেন। মিন কাসার হাদা এর অর্থ হলো কে ভেঙেছে এটা। এখানে মিন অর্থ কে, কাসার অর্থ বাঙ্গা, হাদা অর্থ এটা। মিন কাসার হাদা এর অর্থ হলো কে ভেঙেছে এটা। হাদা ইস্তারিতু জদিদ এর অর্থ হলো এটা নতুন কিনেছিলাম। এখানে হাদা অর্থ এটা, ইস্তারিতু অর্থ কিনেছিলাম, জদিদ অর্থ নতুন। হাদা ইস্তারিতু জদিদ এর অর্থ হলো এটা নতুন কিনেছিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারছেন, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।